আল্লাহু আকবার। সেই 2 নাম্বার আমল হলো ওয়া ইতা ইজ যাকাত, যাকাত আদায় করব সম্পদের। যার উপরে যাকাত ফরজ, নিসাব পরিমাণ সম্পদ যার আছে, বছর শেষ হলে 100 টাকায় 2.5 টাকা সে যাকাত দিবে, ফরজ বিধান। প্রিয় ভাইরা আমার, এই যাকাত দেওয়ার ব্যাপারে এত দুর্বলতা। মাদ্রাসার আসাতে যাই কেরাম গেছেন, ভাইজান আপনি যাকাতের কিছু সম্পদ মাদ্রাসায় দেবেন, এমন ভাব করে যে হুজুর মনে হয় ওনার উপরে একটা বিপদ হয়ে দাঁড়ায় গেছে। কিন্তু আমি আপনাদের বলি, হাতের নখ আপনাদের লম্বা হয়, এই নখ যদি আমার মতো আব্দুল কুদ্দুস বলে ভাইজান আপনার নখ লম্বা হয়ে গেছে, দেন আমি নেল কাটার দিয়ে একটু কেটে দিই, এতে আপনি সন্তুষ্ট না অসন্তুষ্ট? জোরে বলেন। তার কারণ হলো হাতের নখ লম্বা হলে স্বাভাবিক জীবন আর স্বাভাবিক থাকে না, তখনও কষ্টের হয়ে যায়। খুব হৃদয় নিংড়ানো কথা, বছরের শতকরা 2.5 টাকা আপনি যাকাত দিবেন, এটা বাড়তি নখের মতো, এইটা যদি আপনি দিয়ে দেন আপনার বাকি সম্পদের মধ্যে নিরাপত্তা আসবে, আপনার জীবনের মধ্যে সুশৃঙ্খলতা ফিরে আসবে, আরামের জিন্দেগি অবলম্বন করতে পারবেন। আর যাকাত দিবেন না, ওই 2.5 টাকা আপনি আটকায় রাখবেন। হাতের নখ যেমন সপ্তাহে না কাটলে পরের সপ্তাহে শরীরের মধ্যে অস্থিরতা আসে, এই নখ মাঝে মধ্যে এমন এমন জায়গায় খোসা লেগে যায়, রক্তাক্ত হয়ে আপনার শরীর থেকে রক্ত বের হয়ে যায়। যাকাতের টাকা যেটা দিয়ে দেওয়া দরকার, দানের টাকা যেটা দিয়ে দেওয়া দরকার, গরিবের হাতে দেওয়া দরকার, এতিমের হাতে দেওয়া দরকার, আমি যদি দিতে না পারি ভালো করে একদম সাদা কাগজে লিখে লেমিনেটিং করে রাখেন। হাতের নখ লম্বা হইলে না কাটলে যেমন জীবনে স্বস্তি থাকে না, যাকাতের সম্পদ না দিলে তার জীবনেও স্বস্তি থাকবে না। যারা আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহ যাদের বিশ্বাস রয়েছে, তাদের জীবনকে নিয়ন্ত্রিত না অনিয়ন্ত্রিত কি মনে করেন আপনারা? বলেন, একটু আওয়াজ দেন। ঈমান আনার পরে জীবন কি নিয়ন্ত্রিত না অনিয়ন্ত্রিত? ঈমানদার কি নিজের ইচ্ছায় চলতে পারে? নিজের ইচ্ছায় কিছু করতে পারে? ঈমানদারের নিজের ইচ্ছা বলতে কিছুই থাকে না। ঈমান আনার পরে পুরা জীবনটাকে পরিচালনা করতে হবে, বুঝি আর না বুঝি, আমার বোধগম্য হোক আর না হোক, আল্লাহ এবং আল্লাহর রসুলের চাহিদা মতো আমার জীবনটাকে চালাতে হবে। মানুষ হিসাবে আমার ভিতরে অনেক চাহিদা আসবে, কিন্তু যে যত বেশি নিজের চাহিদাকে চেপে রেখে রবচাহি জিন্দেগির কাছে নিজেকে পেশ করে দিতে পারবে, ইহকাল এবং পরকাল উভয় জায়গায় আল্লাহ তাআলা তাকে চূড়ান্ত সফলতা আল্লাহ তাআলা দান করে দিবেন। আমরা কি আমাদের জীবন নিয়মের মতো চালাতে চাই না অনিয়ম করে চালাতে চাই? নিয়মের মধ্যে যারা চলেন তাদের লংজিভিটি আসে, তাদের দীর্ঘমেয়াদ সময় পর্যন্ত তারা থাকার সুযোগ পান। সেই দীর্ঘ বলতে আমার হায়াত যদি 80 বছর থাকে আমি 100 বছর যাব এটা না, বরং আমি আমার সময়টাই ভোগ করব, কিন্তু অনেক লম্বা সময় যে কাজ করা যায় সেই কাজ আল্লাহ তাআলা আমাকে করার তৌফিক দান করবেন। আর দুনিয়াতে যারা অনিয়মিত অনিয়ন্ত্রিত জীবন যাপন করেন, নিয়ম মানেন না, ঈমানের দাবি করেন কিন্তু নিয়ম মানতে চান না, কোরআনের নিয়ম মানবে না, হাদিসের নিয়ম মানবে না, সে একটাই নিয়ম মানে নিজের ভিতরে যেগুলো তৈরি হয়, অথবা পাশে মামার বাড়িতে যেগুলো তৈরি হয়, অথবা আমেরিকাতে তৈরি হয়, বিভিন্ন জায়গার নিয়ম মানার জন্য খুব ব্যস্ত। কোরআন হাদিস আর আল্লাহ রসুলের নিয়মের কথা শুনলে তার মাথা গরম হয়ে যায়, এটা মানতে চায় না। তো এই রকম যারা হবে যে ঈমানের দাবি করে কিন্তু নিয়ন্ত্রিত জীবন এটা মানতে চায় না, নিয়মের মধ্যে চলতে চায় না, ঈমানের দাবি করে, তো এই মানুষগুলো কোনো জায়গায় শান্তিতে থাকতে পারে না। বাস্তব প্রমাণ যদি আপনাদেরকে দিতে যায়, একেবারে দুনিয়া শুরু থেকে শুরু করে দেব আজকের পর্যন্ত, পিছনে অসংখ্য মানুষের কথা বলবো, যারা নিয়ন্ত্রিত জীবনকে যারা গ্রহণ করতে পারে নাই, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে শান্তি দেন নাই, অত্যন্ত লাঞ্ছিত বিতাড়িত এবং খুব খারাপ অবস্থায় আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থেকে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। আর যারা নিয়ন্ত্রিত জীবন মেনে চলেছেন, আল্লাহর চাহিদার সামনে নিজের চাহিদাকে একেবারে কুরবানি করে দিয়েছেন, সেই মানুষগুলোর জীবন তো এমন জীবন যে কয়দিন দুনিয়ায় ছিল ভালো ছিল, হায়াত শেষ হয়েছে, মারা গেছে, তো আল্লাহ তাআলা সাথে সাথে হুকুম দিয়ে দিয়েছেন যাও জান্নাতের পরিবেশে তুমি ঢুকে যাও। তো আমরা আমাদের জীবনকে নিয়ন্ত্রিত জীবন করতে চাই না অনিয়ন্ত্রিত জীবন বানাবো?
যদি ইমানের দাবি করে থাকি তাহলে আমাদের জীবন হবে একেবারেই কোরআন এবং হাদিসের আলো দিয়ে নিয়ন্ত্রিত। আমার ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জাতীয় জীবন, এমন কোনো জায়গা নাই যে জায়গায় আমি আমার নিজের ইচ্ছা মতো চলবো, বরং প্রত্যেকটা জায়গার ভিতরে আমার জন্য সফলতা যে আমি আল্লাহ পাকের হুকুমের সামনে মাথা নত করে দেব। পারবেন ইনশাল্লাহ? পারবেন ইনশাল্লাহ? তো সেই কথাটাই আমি একটু অন্যভাবে আপনাদেরকে বলতে চাচ্ছিলাম। যেহেতু আমার তো নিজের কোনো ইচ্ছা নাই, আমি যা বলবো আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য বলবো। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আপনাদেরকে শোনাবো, আল্লাহর কথা শোনাবো। ওই কথাগুলো শোনাবো যে কথাগুলো আমার আল্লাহ একজন আলেম হিসাবে আমাকে দায়িত্ব দিয়েছেন আপনাদেরকে বলার জন্য। আপনারা যদি অসন্তুষ্ট হন তারপরেও বলবো, সন্তুষ্ট হইলেও বলবো। আপনারা আমার যদি ঘাট ধরে এখান থেকে নামায় দেন তবুও আমি ওই কথাগুলো বলবো যে কথাগুলো কোরআন এবং হাদিস আমাকে বলার জন্য। প্রিয় ভাইয়েরা, ঈমান আনার পরে ঈমানের দাবি যার ভিতরে আসে সে কি করবে, তার জীবনটা কেমন ভাবে চালাবেন, চলুন আমরা একজন সাহাবীর জীবন থেকে দেখে আসি। সাহাবীর নাম হযরতে জারীর বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। ঈমান এনেছেন। ঈমান আনার পরে জীবন কিভাবে চলবে, কোন কাজগুলো এখন করা দরকার, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জেনেছেন এবং তৎক্ষণাৎ রাসূল যেভাবে বলেছেন ওইভাবে আমল করে পৃথিবীতে দেখায় গেছেন। তো আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলে দিয়েছেন তাদের উপরে আমিও সন্তুষ্ট এবং আমি আল্লাহর কাছ থেকে তাদের যা পাওয়া দরকার তারা পেয়ে নিজেরাও সন্তুষ্ট। হযরতে জারীর বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু নবীজির প্রাণ প্রিয় সাহাবী, তিনি বলেন ঈমান আনার পরে আমি নবীজির হাতে হাত রেখে বায়াত হয়েছিলাম, প্রতিজ্ঞা করেছিলাম কয়েকটা কাজের ব্যাপারে। এই হাদিসের মধ্যে 3টা কাজের কথা আসছে। প্রিয় খুলনাবাসী, গলার মালা বানাতে হবে এই হাদিসকে। জীবনের সফলতা পেতে হলে আমাদেরকে এই 3টা আমলের মধ্যে আসতে হবে। জারীর বিন আব্দুল্লাহ বলেন আমি নবীজির হাতে হাত দিয়ে ওয়াদা করলাম, প্রতিজ্ঞাবদ্ধ হলাম, বায়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাহ। 1 নম্বরে নবীজির সঙ্গে প্রতিজ্ঞা করলাম ঈমানের পরে একজন ঈমানদারের জীবনের সফলতার জন্য, একজন ঈমানদারের জীবন আলোকিত হওয়ার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে যত্নবান হওয়া। জারীর বিন আব্দুল্লাহ বলেন ঈমান আনার পরে নবীজির হাতে হাত দিয়ে বায়াত হলাম আর প্রতিজ্ঞা করলাম নামাজ ঠিকমতো আদায় করব, নামাজ কায়েম করব। প্রিয় ভাইরা রে আমার, আমি যদি ঈমানের দাবি করে থাকি, ফজরের আজান হলে কোনোদিন আমার চোখে ঘুম থাকতে পারে না, মসজিদে আজান হয়ে যাবে, আমি বাজারের দিকে যেতে পারবো না। ঈমানের দাবিতে যদি সত্যবাদী হয়ে থাকি, আমার সামনে যখন ইসলামের কোনো বিধানের ব্যাপার আসবে, আমার পলিটিক্স, আমার রাজনীতি আমারে যদি তার উল্টা কোনো কিছু বলে, আমি কোনোদিন ঈমানের দাবি পূরণ না করে ভিন্ন কোনো দাবি আমি পূরণ করতে পারবো না। ঈমানের দাবি হলো নামাজ প্রতিষ্ঠিত করা, নিজে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার জন্য চেষ্টা করা। কোনো ব্যক্তি যদি ফজর থেকে শুরু করে নিয়ে এশার নামাজ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজকে তার 80 বছরের জীবন, 70 বছরের জীবন যদি গলার মালা বানাতে পারে, 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে যদি যত্নবান হতে পারে, এই ব্যক্তির জীবনে অসচ্ছলতা বলেন, এই ব্যক্তির জীবনে বিফলতা বলেন, এই ব্যক্তির জীবনে অকল্যাণ বলেন, কোনো কিছু তার আর থাকতে পারে না। তার কারণ হলো নামাজ এমন একটা ইবাদত, বান্দার মাঝে আর আল্লাহর মাঝে যত দূরত্ব থাকে নামাজের মাধ্যমে সব দূরত্ব দূর হয়ে যায়। নবীজির হাদিসের মধ্যে শুধু 1 ওয়াক্ত নামাজের কথা বলবো, যেই নামাজের ব্যাপারে আমার ভিতরে দুর্বলতা, যে নামাজের ব্যাপারে
আমার পরিবারের প্রত্যেকটা সদস্যের দুর্বলতা, যেই নামাজের ব্যাপারে আমার দেশের মানুষের দুর্বলতা, যে নামাজকে আমরা ভালোভাবে গ্রহণ করতে পারি না, যে সেই নামাজের নাম হলো ফজরের নামাজ। আল্লাহর নবী বলেন, কোনো ব্যক্তি যখন ফজরের নামাজে হাজির হয়ে যায়, ফজরের নামাজ যখন কোনো ব্যক্তি আদায় করে, এই ব্যক্তির নিজস্ব কোনো দায়িত্ব তার নিজের উপরে আর থাকে না। মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফজরের নামাজ পড়লো, তার মানে ওই বান্দার নাম আর এদিক সেদিক সরানো থাকে না। সারা দিনের জন্য পরের দিন ফজর পর্যন্ত আল্লাহর জিম্মাদারির যে খাতা থাকে, ওই খাতার ভিতরে তার নামটা চলে যায়। আমি ফজরের নামাজ পড়লাম তো আল্লাহর আমি জিম্মাদারির মধ্যে চলে গেলাম। নবীজি হাদিসের মধ্যে বলেন, ও আমার সাহাবীরা তোমরা শুনে রাখো, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে, তার সঙ্গে কথার লাইনে, তার সঙ্গে লেনদেনের লাইনে, তার সঙ্গে উঠা বসার লাইনে এমন কোনো কাজ করবা না যার কারণে তার কষ্ট লাগবে। তার কারণ হলো ফজরের নামাজ যারা পড়বে এত দামি হয়ে যায়, এত দামি হয়ে যায়। এই ব্যক্তির সঙ্গে কেউ যদি কোনো অসৌজন্যমূলক আচরণ করে, বাংলাদেশের কোনো কোর্টে যদি মামলা গ্রহণ না করে, কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়া থেকে সে পালাইতে পারবে না, পালাইতে পারবেন। আপনি ফজরের নামাজ পড়ছে, সেই লোকটা কত দামি হয়ে গেছে, আপনি তার সাথে দুই নাম্বারই করলেন, পালিয়ে যেতে পারবেন না। এক দেশ থেকে আরেক দেশে পালিয়ে যাওয়া যাবে, এটা সম্ভব, এটা সম্ভব। পালানোর জন্য দুনিয়াতে হাজারো রাস্তা আছে, সে রাস্তা আপনি অবলম্বন করতে পারেন। কিন্তু ফজরের নামাজ পড়ার পরে একজন মানুষের গ্রহণযোগ্যতা এমন মাপে চলে যায়, ওই ব্যক্তির সঙ্গে যদি আপনি দুর্ব্যবহার করে থাকেন, বাংলাদেশ থেকে পালিয়ে ইন্ডিয়াতে যাবেন, ইন্ডিয়া থেকে পালিয়ে দুবাই পর্যন্ত চলে যাবেন, দুবাই থেকে আমেরিকায় চলে যাবেন, নামাজি ব্যক্তির হাতে দড়ি বেঁধেছেন, তার জবাব আপনাকে কিয়ামতের ময়দানে দেওয়া লাগবে। নামাজ মানুষকে দামি বানায় দেয়। যে মানুষ তার মাথা নত করতে জানে না, সে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে সে ঘুম থেকে উঠে কারোর সঙ্গে কোনো কথা বলা নাই, উজু করে যাই নামাজ নিয়ে দাঁড়িয়ে গেল, এই ব্যক্তি নামাজ পড়েছে ফজরের নামাজ, তো আল্লাহ তাআলার জিম্মাদারির খাতায় তার নাম চলে গেছে। প্রিয় ভাইরা, নামাজকে আমরা বড় দুর্বলতার পাত্র হিসাবে গ্রহণ করেছি। কষ্টের চোটে মাঝে মধ্যে কান্না আসে, কেন জানি আমি নিজেরে কন্ট্রোল করতে পারি না। আমার দ্বারা সবই হচ্ছে না কেবলমাত্র 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে দায়িত্ব পালনটা। জুমার দিনে মসজিদ ভরা মুসাল্লি, ফজরের নামাজে পারিনি আমি আমার মসজিদ ভরাইতে। সুতরাং আপনাদেরকে বলবো, এটা নিয়ে বেশি ব্যাখ্যা দিব না। হযরতে জারির বিন আব্দুল্লাহ নবীজির হাতে হাত দিয়ে যে বায়াত হয়েছে নামাজ প্রতিষ্ঠা করার ব্যাপারে, নামাজ আদায়ের ব্যাপারে, সে বায়াত শুধুমাত্র তার ভিতরে সীমাবদ্ধ না, কিয়ামত পর্যন্ত আমরা প্রত্যেকটা মানুষ তার অংশীদার। সুতরাং ইমানের পরে একজন ইমানদারের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হলো সে 5 ওয়াক্ত নামাজকে আপন করে নিবে। আমরা 5 ওয়াক্ত নামাজকে আপন করব তো ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন একটু হাত উঁচু করে বলেন, হুজুর আর নামাজ ছাড়বো না। হাত নামান, হাত নামান। প্রিয় যুবক বন্ধু, তোমাদেরকে বলি, একটু ঢুকে দেখো। ঢুকিনি তাই নামাজের মজা কেমন তা আমি বুঝিনি, কিন্তু যদি একটু 5 ওয়াক্ত নামাজের মধ্যে ঢুকতে পারো, আচ্ছা ধরে নাও তুমি একটা সপ্তাহের জন্য নামাজে ঢোকো, আমি খুব একেবারে নিজের উপরে শতভাগ আস্থা নিয়েই কথা বলবো যে কোনো ব্যক্তি যদি একটা সপ্তাহের জন্য 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করে, তার 70 বছর 80 বছরের জীবনে যে মজা পেয়েছে, তার থেকে বেশি মজা সে 1 সপ্তাহের মধ্যে অনুভব করবে। নামাজ মানুষের জীবনকে একেবারে স্বচ্ছ আয়নার মতো করে দেয়, একদম স্বচ্ছ আয়নার মতো। কিন্তু আমি তো পারি না, জুমার দিনে হুমড়ি খেয়ে পড়ি, সারাটা সপ্তাহ আমাকে আর খুঁজে পাওয়া যায় না। রাত দিন 24 ঘন্টার মধ্যে 17 রাকাত নামাজ ফরজ করা হয়েছে, হয়তো শুধু মাগরিব পড়ি, না হয় শুধু এশা পড়ি, না হয় শুধু আসরের নামাজ পড়ি, বাকিটা পড়ি না। প্রিয় ভাইয়েরা, গোশত 650 টাকা কেজি, 650 টাকা দিয়ে গোশত কিনে আপনি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে সব থেকে দামি যে ঘরটা, সেই ঘরের ভিতরে সুপার সেটের মধ্যে বসে, এরপরে দামি প্লেটের মধ্যে নিয়ে 650 টাকা কেজির গোশত, ওর সাথে যে আরো কিছু মিশানো দরকার সেগুলো না মিশায় কাঁচা গোশত যদি আপনি খাওয়া শুরু করে দেন, মজা পাবেন? বলেন না মজা পাবেন? আপনি বলবেন দেশি গরুর গোশত কিনলাম কিন্তু কোনো মজা নাই।
বলে হ্যাঁ ওর মধ্যে মজা আছে। সে মজা আসার জন্য কিছু তৈল দেওয়ার দরকার, কিছু লবণ দেওয়ার দরকার, সে মজা আসার জন্য কিছু পরিমাণ হলুদ দেওয়া দরকার, সে মজা আসার জন্য আদা দেওয়া দরকার, পেঁয়াজ দেওয়া দরকার, রসুন দেওয়া দরকার। অনেকগুলি আইটেম একসঙ্গে দেওয়ার পরে চুলার উপরে দিয়ে আগুন দিয়ে একটু যদি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত গরম করা যায়, ওই গোশত মুখে দিলে মনে চাবে ওই গরুটা ধরে আরেকবার খেয়ে নি। আপনি 5 ওয়াক্ত নামাজের মধ্যে ঢোকেন, সেজদা দিলে যে মজা পাবেন, দাঁড়িয়ে থাকলে সেই মজা পাবেন না। আপনি 5 ওয়াক্ত নামাজের মধ্যে ঢুকে দেখেন, 1 ওয়াক্ত নামাজ যদি কোনো কারণে আপনার ছুটে যায়, আপনার পকেটের লক্ষ টাকা হাতছাড়া হলে আপনার ভিতরে যতটা না যন্ত্রণা শুরু হয় তার থেকে বেশি যন্ত্রণা শুরু হয়ে যাবে। আমাদের আকাবিরিনদের কথা বললে অনেকের পছন্দ হয় না, অনেকেরই পছন্দ হয় না। 5 ওয়াক্ত নামাজে ছিলেন অত্যন্ত যত্নবান। কোনো এক জায়গার মধ্যে বয়ানের জন্য গেছেন, বয়ান করবেন, মাগরিবের নামাজ পড়েই বয়ানের জন্য বসতে হবে, মাগরিবের নামাজ পড়েই বয়ানের জন্য বসবে। মাগরিবের নামাজের আগ দিয়ে পৌঁছাইছেন, এত অসুস্থ এত অসুস্থ এত অসুস্থ। যারা মাহফিলের আয়োজক, যারা বয়ানের জন্য আয়োজন করেছেন, ওনারা পেরেশানিতে পড়ে গেছেন যে মাগরিব বাদ বয়ান বাদাল সালাতুল মাগরিব, মাগরিবের সালাতের পরে তার বয়ান, কিন্তু শারীরিক অবস্থা তো ভালো না। তো ডাক্তার ডেকে নিয়ে আসছে, ডাক্তার এসে হাত ধরছে। আল্লাহর ওলি বলতেছেন, এই আমার হাত ছেড়ে দাও, তুমি কে? বলে আমি তো একজন চিকিৎসক, আপনার চিকিৎসার জন্য এসেছি। বলে না, আমার চিকিৎসা তুমি দিতে পারবা না। লোকজন বলে হযরত আপনি তো অসুস্থ, মাগরিবের পরে আপনার বয়ান। প্রিয় ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, হৃদয় ছেড়াই কথাগুলোকে অত্যন্ত আবেগের সাথে বলতেছি। আমার জীবনের সফলতা নির্ভর করে 5 ওয়াক্ত নামাজের ভিতরে। তো এখন বলছে যে তোমরা পারবা না চিকিৎসা দিতে, তোমরা দোয়া করো। মাগরিবের নামাজটা যদি ঠিক মতো পড়তে পারি, ইনশাআল্লাহ বয়ানে কোনো অসুবিধা হবে না, মাগরিবের পরে বয়ান করে দেব। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে আসছে মাগরিবের নামাজের আজান হয়ে গেল। আজান যখন হলো, আল্লাহর ওলি তার চোখ খুলে গেছে, শোয়া মানুষটা উঠে বসছে, বা জামাত মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজের পরে সুন্নাতের পরে বয়ান শুরু করে দিলেন, একদম কবলাল ইশা, এশার নামাজের আগ পর্যন্ত খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে গোছালোভাবে বয়ান করে দিলেন। এশার নামাজের আজান হলো, বা জামাত এশার নামাজ পড়লেন। এশার নামাজের পরে কৌতূহলী একদল মানুষ তারা যে বলতেছে, হযরত মাগরিবের আগে আপনার শারীরিক যে অবস্থা দেখলাম, চোখের পাতা আমরা কোনোভাবে আলাদা করতে পারি নাই, জবান দিয়ে কথা বের করতে পারি না, আপনি এত অসুস্থ ছিলেন, কিন্তু মাগরিবের নামাজের পরে আপনার বয়ান দেখে আমরা তো একদম বুঝতে পারি নাই যে আপনি মাগরিবের আগে এত অসুস্থ ছিলেন। কিভাবে এটা কি হলো আমরা তো বুঝলাম না। তো আল্লাহর ওলি তখন বলতেছেন, তারাই হলেন আমাদের আকাবের, আমরা গর্ব করে বলবো। আল্লাহু আকবার বলে, দেখো আমার আসলে অসুস্থতা শারীরিক কোনো অসুস্থতা ছিল না, দৈহিক কোনো অসুস্থতা ছিল না। আমার অসুস্থতা ছিল, আমি রাস্তায় এসেছি, আসরের নামাজ আমি বা জামাত আদায় করেছি, কিন্তু আমি মুসাফির, গাড়ি থেকে নেমে আমার যানবাহন থেকে আমি নামাজের শরিক হয়েছিলাম। ঠিকই একটা রাকাতও আমার ছুটে নাই, কিন্তু আমার তাকবীরে উলাটা ছুটে গেছিল। বলে আমার আসরের নামাজের তাকবীরে উলা নাই, নামাজের প্রথম তাকবীর আমি ইমামের সঙ্গে পাই নাই। আমি তখন চিন্তায় পড়ে গেলাম, মুসলিম শরীফের হাদিস, ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি। নবী আমার বলেছেন, দুনিয়া থেকে একজন মানুষ যে অবস্থায় বিদায় হবে, যে বিশ্বাসের উপরে, যে আমলের উপরে কিয়ামতের ময়দানে সেই বিশ্বাস সেই আমলের উপরে তার উঠানো হবে। আমার আসরের নামাজে যখন তাকবীরে উলা ছুটে গেল, তোমরা শুনে রাখো, আমার মানসিক অবস্থা এতটা ভেঙে পড়ছিল, যদি মাগরিবের আগে আমার মৃত্যু হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজির হব, কেমনে মুখ দেখাবো? আমার জীবনের শেষ নামাজ আসরের নামাজে তাকবীরে উলা না। নামাজ ছুটলে আমি সহ্য করতে পারবো না, এক ওয়াক্ত নামাজ গেলে আমার ভালো লাগবে না। ইমানের পরে যদি এই দাবি আমি পুরা করতে পারি, আমার জীবনের সফলতা আসতে খুব বেশি সময় লাগবে না। হযরতে জারির বিন আব্দুল্লাহ বলেন, 2 নম্বরে নবীজির হাতে যে বিষয়ে আমি ওয়াদা করেছিলাম, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। আল্লাহু আকবার। সেই 2 নম্বর আমল হলো ওয়া ইতা ইজ যাকাত, যাকাত আদায় করব সম্পদের। যার উপরে
জাকাত ফরজ নিসাব পরিমাণ সম্পদ যার আছে, বছর শেষ হলে 100 টাকায় 2.5 টাকা সে জাকাত দিবে, ফরজ বিধান। প্রিয় ভাইরা আমার, এই জাকাত দেওয়ার ব্যাপারে এত দুর্বলতা। মাদ্রাসার আসাতে যাই কেরাম গেছেন, ভাইজান আপনি জাকাতের কিছু সম্পদ মাদ্রাসায় দেবেন, এমন ভাব করে যে হুজুর মনে হয় ওনার উপরে একটা বিপদ হয়ে দাঁড়ায় গেছে। কিন্তু আমি আপনাদের বলি, হাতের নখ আপনাদের লম্বা হয়, এই নখ যদি আমার মতো আব্দুল কুদ্দুস বলে ভাইজান আপনার নখ লম্বা হয়ে গেছে, দেন আমি নেল কাটার দিয়ে একটু কেটে দিই, এতে আপনি সন্তুষ্ট না অসন্তুষ্ট? জোরে বলেন। তার কারণ হলো হাতের নখ লম্বা হলে স্বাভাবিক জীবন আর স্বাভাবিক থাকে না, তখনও কষ্টের হয়ে যায়। খুব হৃদয় নিংড়ানো কথা, বছরের শতকরা 2.5 টাকা আপনি জাকাত দিবেন, এটা বাড়তি নখের মতো, এইটা যদি আপনি দিয়ে দেন আপনার বাকি সম্পদের মধ্যে নিরাপত্তা আসবে, আপনার জীবনের মধ্যে সুশৃঙ্খলতা ফিরে আসবে, আরামের জিন্দেগি অবলম্বন করতে পারবেন। আর জাকাত দিবেন না, ওই 2.5 টাকা আপনি আটকায় রাখবেন। হাতের নখ যেমন সপ্তাহে না কাটলে পরের সপ্তাহে শরীরের মধ্যে অস্থিরতা আসে, এই নখ মাঝে মধ্যে এমন এমন জায়গায় খোসা লেগে যায়, রক্তাক্ত হয়ে আপনার শরীর থেকে রক্ত বের হয়ে যায়। জাকাতের টাকা যেটা দিয়ে দেওয়া দরকার, দানের টাকা যেটা দিয়ে দেওয়া দরকার, গরিবের হাতে দেওয়া দরকার, এতিমের হাতে দেওয়া দরকার, আমি যদি দিতে না পারি ভালো করে একদম সাদা কাগজে লিখে লেমিনেটিং করে রাখেন। হাতের নখ লম্বা হইলে না কাটলে যেমন জীবনে স্বস্তি থাকে না, জাকাতের সম্পদ না দিলে তার জীবনেও স্বস্তি থাকবে না, তার জীবনেও স্বস্তি থাকবে না। বিভিন্ন রকমের ঝামেলা, যেগুলি সময় হলে অন্য কোথাও ব্যাখ্যা দেব ইনশাআল্লাহ। আর 3 নম্বরে হযরতে জারির বিন আব্দুল্লাহ বলেন, আমি যে বিষয়ে রাসূলের হাতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি সেটা হলো ওয়ান নুসহি লিকুল্লি মুসলিমিন, আমি আমার জীবনে মৃত্যু পর্যন্ত আমার দ্বারা কোনো মুসলমানের অকল্যাণ কামনা হবে না। আমি রাসূলের সঙ্গে ওয়াদা করেছি, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, আমি আমার জীবনে মুসলমানের কল্যাণ কামনা করব। কি কামনা করব? কথা বলে না, কল্যাণ কামনা করব। আমার ভাই ভালো থাকুক, আমার ভাই ভালোভাবে ঘুমাক, আমার ভাই জান্নাতি মানুষ হয়ে যাক, আমার ভাই নিরাপদে থাকুক, আমি কল্যাণকামী হব। আমি যদি আর একজনের কল্যাণ কামনা করি তো আমারটা আমি কখন করব? আপনারটা আপনার করা লাগবে না, যার যার কল্যাণ তার কল্যাণ কামনা করা লাগে না। আমার কল্যাণ যদি আমি কামনা করি তাহলে আমি বিপদে পড়ে যাব। কেমন বিপদে পড়বো? যেমন বিপদে ইদানিং কিছু লোক পড়ে আছে। আমার কল্যাণ আমি কামনা করব না, আমি অন্যের কল্যাণ কামনা করব। মুসলিম শরীফের হাদিস, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মা মিন আবদিন মুসলিমিন ইয়াদউ লি আখিহি বিযাহিরিল গায়ব ইল্লা ক্বালাল মালাক ওয়ালাকা বিমিসলিন। মুসলিম শরীফের হাদিস, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বড় চমৎকার কথা। কোন মুসলিম তার অপার মুসলিম ভাইয়ের জন্য যখন আল্লাহর কাছে দোয়া করে, তার কল্যাণের জন্য, ভালোর জন্য, তখন একজন ফেরেশতা, যে ফেরেশতা অন্য বর্ণনা আসে তার মাথার উপরে থাকে, তার জন্য আল্লাহ নিয়োজিত করেছে তাকে, ওই ফেরেশতা তার সঙ্গে বলে আমিন আমিন আমিন। সাথে এটাও বলে যে তুমি তোমার ভাইয়ের জন্য যে কল্যাণ কামনা করেছো সেই কল্যাণ আল্লাহ তোমার জন্যও কবুল করে নেন। সুতরাং আমার জীবনের কল্যাণ হবে যদি আমি অন্যের জীবনের কল্যাণ কামনা করি, আর আমার জীবন হাজারো কষ্টে জর্জরিত হবে যদি আমি অন্যের জীবনের অকল্যাণ বা কষ্ট আমি কামনা করি। সুতরাং আপনাদের কাছে আমার দাবি থাকবে, হযরতে জারির বিন আব্দুল্লাহ রাসূলের হাতে হাত রেখে যে বায়াত হয়েছিলেন, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন নামাজ আদায় করার ব্যাপারে, যাকাতের ব্যাপারে, কল্যাণ কামনার ব্যাপারে, এই 3টা গুণ আমরা অর্জন করতে পারবো না ইনশাআল্লাহ? কে কে পারবেন একটু হাত উঁচু করেন দেখি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। হাত নামান, হাত নামান। মুরগিতে অনেক ডিম দেয় না? একটা মুরগি বছরে অনেক ডিম দেয়। আচ্ছা, ডিমের যদি আপনি কল্যাণকামী হন আর মুরগির কল্যাণকামী হন, তো এই ডিম সবগুলো আপনার বালিশের নিচে রেখে দিলে সেটা কি কল্যাণ কামনা হবে? কল্যাণ কামনা হবে? বরং কল্যাণ কামনা মুরগির তখনই হবে, ডিমের কল্যাণ কামনা তখনই হবে কিছু ডিম যদি আপনি হাত থেকে অন্যকে দিয়ে দেন। অন্যকে বলতে অন্য কোনো মুরগিরে দিলেন, সেই মুরগি পেটের নিচে নিয়ে দীর্ঘ সময় ধরে শুয়ে থাকলো, ডিম গরম হয়ে গেল, ওর থেকে একটা বাচ্চা বের হলো, সেই বাচ্চা আবার ডিম দেওয়া শুরু করলো, তার থেকে আবার হলো। তার মানে সব জিনিস ধরে রাখার মধ্যে কল্যাণ না, কিছু জিনিস ছেড়ে দিলে তার মধ্যে কল্যাণ থাকে। ঠিক না বে ঠিক ধরে বলেন? বস্তা ভরা ধান থাকে। একজন কৃষক যদি নিজের জীবনের কল্যাণ চায়
ধান কিন্তু সব গুলার ভিতরে, ঘরের ভিতরে ধান আটকায় রাখলে এটা কৃষকের জীবনে কল্যাণ না। এটা কৃষকের জীবনে কল্যাণ হবে যদি কিছু ধান বস্তার মুখ খুলে ক্ষেতের ভিতরে ছড়ায় দেয়। তো দেখবেন যে প্রত্যেকটা ধান গাছ থেকে একটা গাছ হয়ে গেছে, প্রত্যেকটা গাছের ভিতরে হাজারো ধান আবার নতুনভাবে হয়েছে। সে এক বস্তা ছেড়ে দিয়েছিল, এখন 1000 বস্তা ধান তার বাড়িতে চলে যাবে। বলে ছেড়ে দেওয়ার ভিতরে কল্যাণ থাকে, ধরে রাখার ভিতরে কল্যাণ থাকে না। ধরে রাখবেন যেটা শেষ হয়ে যাবে সেটা। ডিম একটা খেয়েছেন, পেট দিয়ে ঢুকে আসতে করে বাথরুম দিয়ে ওটা আপনার ট্যাঙ্কির মধ্যে চলে যাবে, সেফটি ট্যাঙ্কির ভিতরে। এর জন্য আপনাদের কাছে আমার দাবি থাকবে যে আপনি মুসলমানের জন্য কল্যাণকামী হবেন। মুসলমানকে আপনি দিবেন, কত দেওয়া যায়, যত বেশি দেওয়া যায়। হযরত আব্দুর রহমান বিন আউফের ঘটনা আমি বিভিন্ন সময় আপনাদেরকে শোনাই। মক্কা থেকে মদিনায় গেছেন হিজরত করে। আল্লাহর রাসূল মসজিদে নববীতে একজন আনসারী সাহাবী যার নাম হলো সাদ বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বললেন তুমি এদিকে আসো। আব্দুর রহমান বিন আউফের হাত ধরাই বলে দিলেন, আব্দুর রহমান বিন আউফ আজ থেকে তোমার ভাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আব্দুর রহমান বিন আউফকে তোমার ভাই বানায় দিলাম। যাও তুমি তোমার ভাইকে তাই খাওয়াবে যে খাবার তুমি খাবে, তুমি তোমার ভাইকে ওই কাপড় দিবে যেরকম কাপড় তুমি পরিধান করবে, তুমি তোমার ভাইয়ের সঙ্গে ওই মুআমালা করবে যে মুআমালা তুমি নিজের সঙ্গে পছন্দ করো। বাড়িতে নিয়ে গেছে, কয়েকদিন খাওয়া এসে, লম্বা হাদিস। একসময় আব্দুর রহমান বিন আউফকে সাদ বিন রবি বলতেছে, ও ভাই আমার সাথে একটু মাঠে চলেন। তো মাঠে চলে গেছে, মরুভূমির দেশ, খেজুরের বাগানে যেয়ে মাপ দিয়ে মাঝখানে খুঁটা মেরে দেশে। তো আব্দুর রহমান বিন আউফ তো আশ্চর্য হচ্ছে যে মাঝখানে কেন খুঁটা মারে। তো একটু জবাব দিয়ে দিলেন যে আজ থেকে এই জমির মালিক ছিলাম আমি একা, এখন তুমি যেহেতু আমার ভাই, আমি তো তোমার কল্যাণকামী হব। এই জমির অর্ধেক তোমার আর অর্ধেক আমার। বাড়িতে আসার পরে বলতেছে, ওয়ালি ইমরাতান, শোনো আমি তোমার কল্যাণকামী। আমার কাছে 2 জন বিবি আছে, তোমার কাছে তো 1 জন বিবিও নাই। আমার 2 বিবির মধ্যে কোন বিবি তোমার পছন্দ হয় আমাকে বলো। আমি একজন কল্যাণকামী মুসলমান, আমি একজন বিবিকে তালাক দিয়ে দেব। ফাইজা ইনকাযাত ইদ্দাতুহা, তার ইদ্দাত যখন শেষ হয়ে যাবে তখন তুমি তাকে বিবাহ করে নেবে। হযরত আব্দুর রহমান বিন আউফ ভেঙে পড়েছেন আর বলেছেন, দেখো সম্পদ নীতি আর স্ত্রী নীতি আসি নাই, তুমি আমার কল্যাণকামী হয়েছো, আমিও তোমার কল্যাণকামী হতে চাই। এই মদিনার বাজার তুমি আমারে দেখায় দাও, তোমার বাগানের খেজুর পেড়ে আমি তোমার সহায়তা করব আর তোমার বাড়িতে খাবো। এ প্রিয় ভাইরা, জারির বিন আব্দুল্লাহ কেমন কল্যাণ কামনা করতে হয়। নবীজির হাতে যখন বায়াত হলেন, নামাজ পড়বো, যাকাত দেব, কল্যাণ কামনা করব। জারির বিন আব্দুল্লাহ বাজারে গেছেন একটা ঘোড়া কিনবেন। তার নিজের বর্ণনা কিতাবের মধ্যে আসছে, বাজারের থেকে ঘোড়া কিনেছেন। যিনি ঘোড়ার মালিক তাকে জিজ্ঞেস করলেন, তোমার ঘোড়ার দাম কত? বর্ণনায় যেটা বোঝা যায় উনি বললেন 200 দিরহাম। বললাম আমি 200 দিরহামে তোমার ঘোড়া নিয়ে নিলাম। ঘোড়াটা গ্রহণ করার পরে ঘোড়ার পিঠে উঠে যখন চালায় দিলেন, তো ঘোড়াটা এত দ্রুত চলছে, তখন হযরতে জারির বিন আব্দুল্লাহ বলতেছেন, ইউসাবি আকসারা মিন যালিক, আইরে যে দামে আমি কিনছি এই ঘোড়ার দাম তো তার থেকে বেশি হবে। নিশ্চয়ই ওই ক্রেতা জানে না, তাই ভুল করে আমার কাছে কমে বিক্রি করেছেন। আবার তিনি ফিরে আসছেন বিক্রেতার দোকানে। দোকানে এসে বললেন, তোমার ঘোড়ার দাম তো বেশি হবে। দোকানদার বলে, ভাই আমি তো এগুলো বুঝি না। তো আরও 200 দিরহাম তাকে দিলেন। যে ঘোড়া কিনছিলেন 200 দিরহাম দিয়ে, সেটার দাম হয়ে গেল 400 দিরহাম। ঘোড়ার পিঠে উঠে যখন চালায় দিলেন, কিছু দূর যাওয়ার পরে এই ঘোড়াটা এত সুন্দরভাবে চলতেছে, জারির বিন আব্দুল্লাহ বলেন, আমার মনে হলো 400 দিরহামের থেকে বেশি দাম হবে। এরপরে তিনি আবার ফিরে গেলেন, যে বলতেছে 400 দিরহাম না, তোমার ঘোড়ার তো আরও দাম হবে। বলে আমি তো বুঝি না। তো আরও 200 দিরহাম দিয়ে দিলেন। এরপরে ঘোড়া নিয়ে চলে গেলেন, 600 দিরহাম হয়ে গেল। কিছু দূর যাওয়ার পরে দেখতেছে এই ঘোড়ার দাম তো আরও হতে পারে। তো এরপরে তিনি আবার ফিরে আসছেন, আরও 200 দিরহাম দিলেন। যে ঘোড়া তিনি কিনছিলেন 200 দিরহাম দিয়ে, 3 বার ফিরে যে একজন মানুষের কল্যাণ কামনা করে যে ব্যাপারে নবীজির সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন, আরও 600 দিরহাম তার বাড়িতে পৌঁছায় দিয়ে আসলেন। উলামায়ে কিরামকে হত্যা করে, মাদ্রাসা মসজিদকে বন্ধ করে, অন্যের গলা চেপে ধরে, অন্যের ঘুমকে হারাম করে দিয়ে কেউ যদি মনে করে আমি আরামে ঘুমাবো, আমার জীবনকে ভালো বানাবো, নিঃসন্দেহে সে বুকার স্বর্গে বসবাস করে। আপনার জীবন আনন্দময় হবে তখন যখন আপনি একজন মুসলমান হয়ে অন্য সকল মুসলমানের জীবনের কল্যাণ কামনা করবেন। আসমানের মালিক তখন আপনারে ঠিকমতো ঘুমাইতে দেবেন। আর আপনি যদি কারোর ঘুম কেড়ে নেন, কোনো একজন আলেমকে তার স্ত্রীর কোল থেকে যদি আপনি নিয়ে চলে যান, আপনি বাড়িতে ঘুমাতে পারবেন না, মাতৃভূমিতে ফিরতে পারবেন না। সুতরাং ভুল স্বীকার করে তওবা করতে হবে। আমি জীবনে কোনোদিন কারোর কল্যাণ কামনা করব না, রাতের কাজ দিনে করব না, দিনের কাজ 2 দিন আগে করব না। আমার জীবনের কল্যাণ তখনই আসবে যখন আমি সবার জীবনের কল্যাণ কামনা করব। করব তো ইনশাল্লাহ সবাই? কে কে রাজি আছেন হাত উঁচু করেন। এখন আমি আর সময় নেব না, হুজুর চলে আসছেন।
কিন্তু সেই কল্যাণ কামনার স্বার্থে একজন মুসলমান হয়ে আর একজন মুসলমানের জন্যে সব থেকে চমৎকার কল্যাণ কামনা হলো যে ওই মুসলমানকে জান্নাতে যাওয়ার জন্য সহায়তা করা, যে আপনি তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিতে পেরেছেন। তার জন্য আগামীকালকে তৈরি হয়ে আসবেন। এই মাদ্রাসাতে অসংখ্য এতিম ছেলে আছে, গরিব ছেলে আছে। আগামীকালকে তৈরি হয়ে আসবেন ইনশাআল্লাহ। রোজার মাস পর্যন্ত, একেবারেই শাবান মাসের মাঝামাঝি পর্যন্ত মাদ্রাসা খোলা থাকবে। আমাদের যিনি মোহতামিম সাহেব হুজুর আছেন, আপনারা সকলেই চেনেন, অত্যন্ত শরীফ এবং ভদ্র মানুষ। হুজুর সেদিন বলতেছিলেন অনেক চাউলের দরকার। আমি আজকে আর সময় নিব না, আল্লাহ যদি তৌফিক দান করেন আগামীকালকে হযরত মাওলানা মামুনুল হক সাহেব হুজুর আসবেন, আব্দুল বাসেত খান সাহেব আসবেন, সুন্দর আলোচনা হবে। আগামীকালকে আপনারা সবাই নগদ চেষ্টা করবেন, প্রত্যেকেই 1 বস্তা চাউলের টাকা নগদ দিয়ে যাওয়া, 1500 টাকা। আর যদি কেউ দিতে না পারেন আগামীকালকে লেখায় দিয়ে যাবেন। আজকেও লেখার জন্য গেটের মধ্যে আমাদের মাদ্রাসার আমরা যাদের কাছ থেকে শিখেছি, যাদের কাছ থেকে শিখে 2-4টা কথা বলার সুযোগ পাচ্ছি, আমাদের আসাতেজা ইকরাম গেটের মধ্যে বসা আছেন। যাওয়ার সময় চেষ্টা করবেন, দারুল উলুম মাদ্রাসা এত সুন্দর করে জারির বিন আব্দুল্লাহর হাদিস শোনার ব্যবস্থা করে দিল। কিছু না দিয়ে তো খালি হাতে যাওয়া যায় না। 1 বস্তা চাউলের নাম, মোবাইল নাম্বার লিখে দিয়ে যাবেন। কে কে রাজি আছেন একটু হাত উঁচু করেন যাওয়ার সময়, যে হুজুর আমি লেখাই দিয়ে যাবো ইনশাল্লাহ। আপনি ওয়াদা করেন, আল্লাহ আপনাকে তৌফিক দান করবেন ইনশাল্লাহ। তো যারা হাত উঁচু করেছেন প্রত্যেকে যাওয়ার সময় লিখে দিয়ে যাবেন, নগদ টাকা দিয়ে যাবেন ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। সর্বশেষ কোরআনে কারিমের ছোট্ট একটা আয়াত পড়েছিলাম। এই আয়াতের অর্থ আমার মনে হয় সবাই আপনারা জানেন, কেউ না জানলেও সর্বনালারা একটু বেশি জানে এই আয়াতের অর্থ। সেই আয়াতটাই বলি। একটা মিশন চলতেছে উলামায়ে কেরাম থেকে সাধারণ মানুষকে দূরে সরানোর জন্য। বেশ ইহুদিদের একটা চক্রান্ত, যেটা বাস্তবায়নে আমার মতো কিছু মানুষ নেমে গেছেন। আমি আপনাদেরকে বলবো, মেহেরবানি করে কারোর চক্রান্তে পা যেন আমার ফিসে না যায়, কারোর চক্রান্তে যেন আমার পা কোনো রকম যেন জড়ায় না যায়। আমি আমার জীবনের কল্যাণের জন্য, আমি যেন জান্নাতি মানুষ হতে পারি, আমি অবশ্যই উলামায়ে কেরামের সঙ্গে মিশে চলবো তো ইনশাআল্লাহ, চলবো তো ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম চোর না, উলামায়ে কেরাম বাটপার না, রাষ্ট্র দখল করার পরিকল্পনা করে নাই। উলামায়ে কেরাম তারা যারা আপনাদের কল্যাণের জন্য আপনাদের সন্তানগুলিকে আমানত হিসাবে ঘুরায় ওই যে সেই মুসা আলাইহিস সালামের মতো চেষ্টা করে যাচ্ছেন, সেই উলামায়ে কেরাম থেকে যদি আমরা আলাদা হয়ে যাই আমাদেরই ক্ষতি হবে। সুতরাং কারোর কথা শুনবো না, অধিক পরিমাণে উলামায়ে কেরাম যেদিকে আমাকে পাওয়া যাবে সেদিকে, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে, খুলনা দারুল উলুমকে আল্লাহ কবুল করেন।